প্রতিদিনের একটা নতুন সকাল না অনেক গল্প লিখে যায়। তো সেই রকমই একটা ছোট্ট গল্প বা ছোট্ট মিনি ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি রান্নাঘরে। আর এখন ঘড়িতে বাজে ওই 7টা সাড়ে 7টার মতন। চলে এসেছি রান্নাঘরে। আজকে এখন করবো আদির জন্য কিছু খাবার বানাবো ব্রেকফাস্টে, আর আমাদের জন্য করবো চা। কারণ সকালবেলা চা না খেলে যেন শরীরে কিন্তু কোনো সেই এনার্জিটাই আসে না ঘুম থেকে ওঠার পর। চলো চাটা বানিয়ে নিই তাহলে। আর দেখো, বলতে না বলতেই কিন্তু এদিকে আমার চায়ের জলও ফুটে এসছে। তো নিয়ে চলে এসেছি আমাদের দুজনের জন্য গরম গরম চা। আর এই চা খাওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যায় একদম সারা দিনের কাজবাজ। এই এক চুমুক চা দিলে খেলে মনে হয় যেন সারাদিনের এনার্জিটা এই চা থেকেই পেয়ে যাওয়া যায়। আর দেখো, এখন যেহেতু সামার ভ্যাকেশান, তাই জন্য তো আদি সব সময় বাড়িতেই থাকে, বাড়িতেই খেলাধুলা করছে। আর দেখো, ওর সাথেই কিন্তু আমার অধিকাংশ সময়টা কেটে যাচ্ছে। আর এইদিকে আজ আমি দুপুরে রান্না করেছিলাম একটু পনির রান্না করেছিলাম। আর দেখো, করতে এদিকে আমার মশলাটাও প্রায় অল্প একটু করেছিলাম, তো কষানো হয়ে গেছে। তো এরপরে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার পনিরটা হয়ে গেছিলো। আর রান্নার ফাঁকে চলে এসেছিলাম আদির কাছে। তো দেখো, আদি কত সুন্দর করে সমস্ত খেলনা গুছিয়ে নিয়ে খেলা করছে। তো তোমরাও দেখে নাও। ঠিক আছে, তাহলে এটা আমি নেবো। আর এটাও খুব সুন্দর। তো তোমার এটা কত? দাও, এগুলো সব দাও। দেবো দেবো, তোমাকে পয়সা দেবো, দাও দাও। কেন 3 টাকাতে দেবে না? আমি তোমাকে 100 টাকা দেবো, দাও। আমি দেবো, তাই? কি এটা 50 টাকা? ঠিক আছে, দেখি আর কি খেলনা আছে, দাও দেখি। এটা নেবো। এটা কত? কত? ওইটা 3 টাকা, দাও। তুমি মনে হয় প্রথম খেলনার দোকানদার যে আমাকে এত কম দামে খেলনা দিচ্ছ। আমি সবগুলো নেবো, নিয়ে নিচ্ছি। এক্ষুনি দেবে? ওটা 100? বাবা, এটা 12 টাকা। দোকানদার নিজেই। কোনটা গোপাল? তুমি তুমি গোপাল? আর আমি কে? কি মা? ঠিক করে বলো। আমি তোমার বলু মা না শোনো মা? শোনো মা। মামা বলু মা। দেখো, ভাত খাওয়াতে বসেছি, একটু দুষ্ট করছে।